রমজানে প্রতিদিনের খাবার দাবারের রুটিন বদলে যায় ঘুমের সময়সূচিও। ঘুমের সমস্যার সঙ্গে রোজায় সারাদিন না খেয়ে থাকা, সন্ধ্যায় ইফতারে খাওয়ার পরিমাণে মাপ থাকে না অনেকের ক্ষেত্রেই। দেখা যায় রোজায় অনেকের স্বাস্থ্যের উন্নতি হয়, আবার অনেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় আর অনিয়মে চলার কারণে হিতে বিপরীত হয়। তাই রোজায় সুস্থ থাকার নিয়মগুলো আসুন মেনে চলি। ইফতার মানেই ভারী খাবার না, বরং সহজপাচ্য খাবার। সারাদিন উপবাস থাকার পর পাকস্থলী কিন্তু বেশ সংবেদনশীল হয়ে যায়। তাই ইফতার শুরু করুন খেজুর দিয়ে। এটি শুধু সুন্নতি নয়, বরং এতে আছে প্রাকৃতিক চিনি ও ফাইবার, যা হজমের জন্য দারুণ উপকারী। তবে সাবধান, ভাজা পোড়া খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা চিনি ও কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন। এগুলো পাকস্থলীর জন্য একেবারেই ভালো নয়। সেহরি হবে টেকসই শক্তির উৎস। সেহরি কিন্তু শুধুমাত্র খেয়ে নেওয়ার সময় নয়, বরং বুঝে শুনে খাওয়ার সময়। এমন খাবার বেছে নিন যা আপনাকে দিনের বেশিরভাগ সময় কর্মক্ষম রাখবে। ওটস, শস্য জাতীয় খাবার, শাকসবজি, ফল, এসব খাবার শুধু হজমেই সাহায্য করে না, বরং কোষ্ঠকাঠিন্য দূর করতেও দারুণ কার্যকর। আর হ্যাঁ, প্রোটিন নিতে ভুলবেন না। ডিম, দই, বাদাম বা মুরগির মাংস ধীরে হজম হয়, তাই দীর্ঘক্ষণ পেটে থাকে। পানি পান করবেন, কিন্তু সঠিকভাবে। রমজানে পানি শূন্যতা এক বড় সমস্যা। তাই ইফতার থেকে সেহরির মধ্যে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। তবে খাবারের ঠিক পরপরই বেশি পানি পান করবেন না, এতে হজমের সমস্যা হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস মানেই সুস্থ রোজা। তাই একটু সচেতন হলেই রমজান হবে আরো আনন্দময়, আরো উপকারী। সুস্থ থাকুন, ভালো থাকুন, রোজার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।